দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস বিশ্বে তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী। জনপ্রিয়তায় বিখ্যাত সব ব্যান্ড দলকে টেক্কা দিলেও দেশের আইনের ঊর্ধ্বে যাওয়ার সুযোগ নেই কে-পপ ব্যান্ড বিটিএসের। তাই দেশের সেবায় নিজেদের নিয়োজিত করতে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে যাচ্ছেন বিটিএসের সদস্যরা। দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে দেশের 18 থেকে 28 বছর বয়সী সুস্থ পুরুষদের অবশ্যই 2 বছর সেনাবাহিনীতে দায়িত্ব পালন করতে হয়। তবে বিটিএসের ক্ষেত্রে নিয়মের কিছুটা ব্যতিক্রম ঘটেছে। গত বছর তাদের জন্য বয়সসীমা 30 বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিটিএস সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী গায়ক জিনের বয়স এখন 29 বছর। তাই খুব শীঘ্রই 7 জনই একসঙ্গে যোগ দিবেন সেনাবাহিনীতে। বিটিএসের ব্যবস্থাপনা টিম জানিয়েছে, আগামী মাস থেকেই প্রস্তুতি শুরু করবেন জিন। দলের 7 সদস্যের মধ্যে সর্বকনিষ্ঠ জনের বয়স 24 বছর। তিনিও বাকিদের সঙ্গেই যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন। কয়েক মাস আগেই বিটিএস গানের জগৎ থেকে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ভক্তরাও অপেক্ষায় ছিলেন বিরতি কাটিয়ে আবারও ফিরবেন বিটিএস, কিন্তু আপাতত তা অসম্ভব বলেই মনে করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার অসংখ্য নাগরিক বিটিএস সদস্যদের জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করেন। দেশটির কয়েকজন আইন প্রণেতা পরামর্শ দিয়েছেন বিটিএস যেন পারফর্ম করা বজায় রাখতে পারে। সেজন্য তাদেরকে সেনাবাহিনীতে যোগদানের নিয়ম থেকে রেহাই দেওয়া উচিত। এর আগে অলিম্পিক মেডেলিস্ট, ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী ও নৃত্যশিল্পী সহ একাধিক হাই প্রোফাইল ক্রীড়া তারকাকে এই নিয়ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিটিএসের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান তাদের বিবৃতিতে জানায়, কোম্পানি এবং বিটিএসের সদস্যরা 2 পক্ষই আশা করছে 2025 সালের দিকে আবারও একসঙ্গে পারফর্ম করতে পারবেন বিটিএস। বিটিএসের এই সাময়িক বিরতি ভক্তদের কাঁদাবে। 3 বছরের জন্য বিদায় নিলেও বিটিএস ভক্তদের হৃদয়ে এই ব্যান্ড থাকবে সব সময়। তাহনিয়া ইয়াসমিন, বিনোদন ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।